গুগল থেকে পড়বো, তবে পিডিএফ থেকে পড়বো। আচ্ছা, আর আমাদের কাজটা কিন্তু উপরে করতে আছে অ্যাসমার প্রোগ্রেস। তো আজকে আমরা যে টপিকটা বলবো এটা হচ্ছে জীবনী শক্তি। আর জীবনী শক্তি মানে দুইটা টপিক থাকে, একটা হচ্ছে রেসপিরেশন আর সিনথেসিস। ফার্স্ট অফ অল দুইটা জিনিস কি, এগুলো হচ্ছে আমাদের শারীরতত্ত্বের জিনিস। আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছি, ওখানে একটা পড়া আছে শারীরতত্ত্ব। এটা কি? এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা অংশ। এখানে কি আমাদের জীবের বিভিন্ন ধরনের শারীরতাত্ত্বিক জিনিসপাতি নিয়ে কথা বলা হয়, অনেকগুলো ক্রিয়া বিক্রিয়া। এখন ফার্স্টে আসি আমি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। এটা কে আবিষ্কার করছে? ব্ল্যাকম্যান। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই জিনিসটা আবিষ্কার করছে। শারীরতত্ত্বকে উনি কিভাবে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায়কে আমি তিনটা ভাবে ভাগ করতে পারবো, মানে ইজিলি যদি বলি আলোক পর্যায় কাকে বলে? আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো ঘটতেছে। আর অন্ধকার পর্যায়ে কি? আলোর অনুপস্থিতিতে এই বিক্রিয়াগুলো ঘটতেছে। এখন সালোক সংশ্লেষণ জিনিসটাকে যদি আমি ফার্স্টে ক্লাসিফাই করি, এটা তাহলে দুইটা পর্যায়, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। তাহলে সংজ্ঞায় আমরা কি লিখতে পারি? আলোর উপস্থিতি নাকি অনুপস্থিতিতে? সঙ্গে আমরা অবশ্যই আলোর উপস্থিতি লিখবো। এখন সংজ্ঞাটাকে যদি আমি সাজাতে চাই তাহলে কি হবে? যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য ও পানি উৎপন্ন করে তাকে বলে সালোকসংশ্লেষণ বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে? বিক্রিয়াটা হবে C6H12O6 প্লাস H2। এটা কি? এটা হচ্ছে আমাদের উৎপাদক। কোত্থেকে আসবে এই উৎপাদকটা? বিক্রিয়ক থেকে। বিক্রিয়কগুলো কি থাকবে? 6CO2 প্লাস 12H2। এখানে কি থাকবে? এখানে থাকবে সূর্যালো, সাথে থাকবে কি? ক্লোরোফিল। এটা হচ্ছে আমার সালোকসংশ্লেষণ বিক্রিয়া। একটা ফটোসিনথেসিসের বা সালোকসংশ্লেষণের সংজ্ঞা আমরা বিক্রিয়াকে দিতে পারি। তাহলে কি হবে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি বিক্রিয়া করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ও পানি উৎপন্ন করে তাকে বলে সালোকসংশ্লেষণ বিক্রিয়া। এটাকে আমি জৈব রাসায়নিক কেন বলতেছি? কারণ এটা জীবের অভ্যন্তরে ঘটতেছে এবং এখানে হচ্ছে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতেছে। এটাকে দুইটা ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে আলোক পর্যায় যেটা আলোর উপস্থিতিতে হবে, আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায় সূর্যালোকের উপস্থিতি লাগতেছে, তাহলে নিশ্চয়ই দিনের বেলায় হবে। এটাকে আমি তিনটা বিক্রিয়ার মাধ্যমে শেষ করতে পারবো। কি কি? ফার্স্ট অফ অল ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি? একটা এডিপি একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে এটিপি। এখন এটিপি কি? এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এটা মানে হচ্ছে শক্তি। আমাদের শরীরে শক্তি জমা থাকে এটিপি রূপে। এটিপিকে বলা হয় জৈব ঊর্জা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। যখন শক্তির দরকার হয় তখন এটিপি ভেঙে শক্তি উৎপন্ন করে এই বিক্রিয়ার মাধ্যমে। মানে এটা রিভার্সিবল একটা বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে আমাদের এই বিক্রিয়াটা হয় বলে এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর ফসফেট যুক্ত হয়, তার মানে হচ্ছে ফসফোরাইলেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিক্রিয়া আলোক পর্যায়ের জন্য। এটিপি হচ্ছে উৎপন্ন হচ্ছে আমাদের এডিপি সেলের মধ্যে থাকে, উদ্ভিদ কোষের মধ্যে থাকতেছে। আইপিটা হচ্ছে সূর্যালোকের ওখানে সেলে থাকতেছে কিন্তু যুক্ত হচ্ছে। হ্যাঁ, অজৈব ফসফেটটা আমরা খনিজ লবণ গ্রহণ করতেছি মাটি থেকে, তো পানির সাহায্যে, তখনই আমাদের ফসফেটটা আসতেছে। মেনলি এখানে কাজটা কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে এডিপির সাথে আইপি যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। আবার যখন শক্তির দরকার হয় তখন এটিপি ভেঙে গিয়ে এডিপি এবং আইপি উৎপন্ন করবে। এটা হচ্ছে একটা বিক্রিয়া। মাঝে মাঝে কোয়েশ্চেন আসে জ্ঞানমূলকে, ফটোফসফোরেশন কাকে বলে? ফটোফসফোরেশন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে এডিপির সাথে আইপি যুক্ত হওয়া বা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করা। এটাই। সেকেন্ড বিক্রিয়া আসি ফটোলাইসিস। ফটোলাইসিস মানে কি? আলোর উপস্থিতিতে ভাঙা। লাইসিস মানে হচ্ছে ভাঙা, আর জেনেসিস মানে হচ্ছে গঠন করা। এখন ফটোলাইসিসটা কিভাবে হবে? একটা H2 এটা ভেঙে যাবে কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। ভেঙে কি করবে? 2H প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ O2। এই বিক্রিয়াটা হচ্ছে ফটোলাইসিস। এখানে আসলে কি হচ্ছে আমাদের? এখান থেকে আমরা পাচ্ছি প্রোটন। এই প্রোটনটার কাজকে এটা একটু পরে বলতেছি। সেটা হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে আর ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। পানির উপস্থিতিতে একটা সূর্যালোকের উপস্থিতিতে একটা পানির অণু ভেঙে গিয়ে প্রোটন, ইলেকট্রন ও অক্সিজেন উৎপন্ন হওয়াকে বলা হয় ফটোলাইসিস। এবার আসে 3 নম্বর বিক্রিয়া। এটা কি? NADP H এর সাথে এই H প্লাসটা যুক্ত হবে, উৎপন্ন হবে NADPH2। এখন NADPH টা কি? এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তার সাথে যখন H প্লাস যুক্ত হয় তখন এটা হয়ে যায় বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটার গুরুত্ব থাকে আমাদের এখানে। আমরা মেইনলি উৎপাদ কি পাচ্ছি? এটিপি, অক্সিজেন, NADPH2। এটিপি ও NADPH2 হচ্ছে মানে শক্তি। NADPH হচ্ছে শক্তির একটু জটিল ফর্ম, এটিপি হচ্ছে সিম্পল ফর্ম। এই দুটো শক্তিকে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি।
এই শক্তিগুলাই কাজ করে আসলে আমাদের আলোক পর্যায়ে উৎপন্ন হয় এবং অন্ধকার পর্যায়ে গিয়ে এগুলো কাজ করে। আমাদের এখানে কি কোনো কার্বোহাইড্রেট উৎপন্ন হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ এখানে আমরা কত শক্তি উৎপন্ন করছি, শক্তিটা আমরা অন্ধকার পর্যায়ে কাজে লাগিয়ে খাদ্য উৎপন্ন করব। তাহলে আমাদের সম্পূর্ণ আলোক পর্যায়ে আমরা কয়টা বিক্রিয়ার মাধ্যমে বলতেছি? 3টা বিক্রিয়া, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস এবং আত্তীকরণ শক্তি তৈরি, বা এটা হচ্ছে NADPH এর বিজারিত হওয়া। এই 3টা বিক্রিয়ার মাধ্যমে আলোক পর্যায়ে শেষ। এখন আসে অন্ধকার পর্যায়ে। অন্ধকার পর্যায়ে ফার্স্ট অফ অল সূর্যালোকের অনুপস্থিতিতে হচ্ছে। সূর্যালোকের অনুপস্থিতিতে মানে হচ্ছে এখানে ফার্স্ট অফ অল সৌরশক্তি নেই। তাহলে কি আছে? এখানে আছে আমার ATP এবং NADPH। অন্ধকার পর্যায়কে 3টা ভাগে ভাগ করা হয়েছে: C3 চক্র, C4 চক্র, আর হচ্ছে ক্যাম। C3 এটার ভালো নাম হচ্ছে কেলভিন চক্র। কেলভিন চক্র, এটাই কেন C3 বলতেছি আমরা? কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। 4 নাম্বার C4 চক্র। C4 চক্রকে বলে হ্যাচো-স্ল্যাক চক্র। এটাকে কেন হ্যাচো-স্ল্যাক চক্র বলতেছে? কারণ বিজ্ঞানী হ্যাচো-স্ল্যাক আবিষ্কার করছে, কিন্তু C4 কেন বলতেছে? তাহলে নিশ্চয়ই এখানে 4 কার্বন বিশিষ্ট বিষয়টা উৎপন্ন হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে। এখানে উৎপন্ন হয় 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ক্যাম। ক্যামটা এত ইম্পর্টেন্ট কিছু না, এটা খুবই কম বুদ্ধি রেখেছে করে থাকে, তাই এটা জাস্ট ফুল ফর্মটা শিখলে হচ্ছে, আর কারে কারে হতে পারে। এটার ফুল ফর্ম হচ্ছে ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। শেষ। এখন আছে C3 এবং C4 এর মধ্যে।